সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সিলেট জেলা ইউনিয়নের লেগুড়া গ্রামের জনাব ফয়সাল আহমদের পুত্র আজমল হোসেন। আজকের সংবাদ সম্মেলনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি গোয়েঙ্গাট সরকারি কলেজের একজন শিক্ষার্থী এবং নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন গোয়েঙ্গাট উপজেলা শাখার আহ্বায়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় সদস্য। আমার সাথে আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন গোয়েঙ্গাটের নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন কমিটির আন্দোলনের সদস্যবৃন্দ, যারা নদী রক্ষা আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করেছেন। সকলের পক্ষ থেকে আজকের সংবাদ সম্মেলনে আমি আপনাদের সম্মুখে বক্তব্য রাখছি। আমাদের সাথে থাকবেন এবং সত্যটা তুলে ধরবেন। শ্রদ্ধেয় সাংবাদিকবৃন্দ, আমি আজ অত্যন্ত দুঃখ ভরে ক্লান্ত হৃদয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আওয়ামী লীগ প্রেসিডেন্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আমি নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন জীববৈচিত্র্য রক্ষার ভারসাম্য রক্ষার অর্থ এলাকায় সাধারণ ছাত্রছাত্রী ও এলাকার সাধারণ জনগণদের সঙ্গে নিয়ে নদী ও পরিবেশ জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে এসেছি, যা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। আর এটাই আজ আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। স্বৈরাচার সরকারের দূষরদের সঙ্গে মিলে কামরুল ইসলাম চৌধুরী, স্টালিন জারিয়ান, জিয়ারত খান, জাহিদ খান, সুহেল, আজির, সাত্তার, বুলবুল, বদরুল, দনির কামরুল, দনির খৈরুল ও তার সহযোগীরা কতিপয় দুষ্কৃতিকারীদের আজ আমাদের উপর মিথ্যা মামলা, হামলা আর নির্যাতন করেছে, যার কারণে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এইচএসসি পরীক্ষা দিতে পারি নাই। পরিবেশ অধিদপ্তর, বিভাগীয় কমিশনার, পুলিশ সুপার, বিভাগীয় ডিআইজি, বিভাগীয় বন কর্মকর্তাকে অবগত করিলে তারা নীরব ভূমিকা পালন করে যাচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার বাংলাবাজার বালুর হাওর 3 কোটি ঘনফুট বালু থাকা সত্ত্বেও মাত্র 25 লক্ষ ঘনফুট বালু জব্দ করে 2 কোটি 75 লক্ষ ঘনফুট বালু ইসি এরিয়া থেকে সিন্ডিকেট বাহিনী দ্বারা সরানোর সুযোগ তৈরি করে দিয়েছেন। 1 বছর আগে সাবেক উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম 12 লক্ষ ঘনফুট বালু জব্দ করলেও এখন পর্যন্ত নিলাম দেওয়া হয় নাই। এই বালিগুলো কামরুল ইসলাম চৌধুরীর রসিদ ব্যবহার করে সারি 1 বালিমহলের রসিদ ব্যবহার করে নিয়ে যাচ্ছে বালুকেকু চক্ররা। স্টালিং এবং এই যারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জড়িত রয়েছেন কিন্তু তারা এখনো ধরাছোঁয়ার বাইরে। গোয়েঙ্গাট উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদ খানকে দল থেকে বহিষ্কার করা হলেও একই অপরাধে সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুহেল এবং 3 নং পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আজিরকে দল থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই, বরঞ্চ 3-4 দিন পর কেন্দ্রীয় কমিটির বিভিন্ন নেতাদের সাথে তাদের ছবি রয়েছে, যেটা আমরা আপনাদের হাতে তুলে দিয়েছি। আপনারা এই ডকুমেন্টগুলো পেয়েছেন। প্রতিদিন ইসি এলাকা থেকে ইউনো ও অফিসার ইনচার্জের সহযোগিতায় প্রায় 60 থেকে 70 লক্ষ ঘনফুট বালু অবৈধ ডেজার মেশিন দ্বারা উত্তোলন করে 2 কোটি 50 লক্ষ থেকে 3 কোটি টাকা চাঁদাবাজি করে আসতেছে এই বালুকেকু চক্ররা। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আপনি প্রশ্ন করেছিলেন যে আমি যাদের নাম উল্লেখ করেছি তাদের সাথে আমার ব্যক্তিগত কিংবা রাজনৈতিক কোনো দ্বন্দ্ব আছে কিনা। জি, আপনি এই যে আমি যে তথ্য ডকুমেন্ট দিয়েছি আপনারা এটা অনুসন্ধান করলে এই তথ্যগুলোর সত্যতা পাবেন, এবং আমি আপনাদের হাতে যে ডকুমেন্টগুলো দিয়েছি এখানে আমার ব্যক্তিগত কিংবা রাজনৈতিক কোনো দ্বন্দ্ব নেই। এটা একমাত্র তারা যে অপরাধ করেছে সেই অপরাধের এই যে ডকুমেন্টসগুলো রয়েছে এই ডকুমেন্টসগুলোর উপর ভিত্তি করে আপনাকে আমি তাদের নাম উল্লেখ করেছি, এবং আপনি যদি আমাদের এলাকায় এটি অনুসন্ধান করেন তার পুরো সত্যতা পাবেন আশা করি।